যদি আমাদের প্রতিষ্ঠানটি অর্থ পাচারের সাথে জড়িত থাকত তাহলে বাংলাদেশ ব্যাংক ও লিয়ন ব্যাংকের মাধ্যমে কোনো প্রকার আমদানি রপ্তানি পরিচালনা করা আদৌ সম্ভব হতো না। তাছাড়া কমিশনার মহোদয়ের কাস্টমস বন্ড কমিশনারেট, সেগুনবাগিচা নির্দেশনায় গঠিত বন্ড কমিশনারেট এবং শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট কর্তৃক যৌথ তদন্ত কমিটি যাচাইকালে 24/6/2015 হইতে 23/6/2016 মেয়াদ অত্যবাসিত 1441টি শিপিং বিলের বিপরীতে 1436টি শিপিং বিলের সমুদয় মূল্য প্রত্যাবাসিত হয়েছে এবং বাকি 5টি শিপিং বিল বাতিল হয়েছে মর্মে যাচাই আনতে সঠিক পেয়েছেন। 5টি শিপিং বিলের মূল্য প্রায় 80 লক্ষ টাকা। তাই আমাদের বিরুদ্ধে 175 কোটি টাকা বিদেশে পাচারের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। দুদক একটি স্বাধীন সংস্থা, যে কেউ অভিযোগ করতে পারে। তাই অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংবাদ না প্রচার করার জন্য সাংবাদিক ভাই বোনদের প্রতি আকুল অনুরোধ জানাচ্ছি। ইতিপূর্বে একটি দুষ্ট চক্র আমাদের প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনে যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক অস্তিত্ববিহীন ও ভুয়া প্রতিষ্ঠানের নাম দিয়া বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়েছে, আত্মসাৎ করেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে দুদক কর্তৃক পূর্ণ তদন্ত করে কোনো সত্যতা না পেয়ে অব্যাহতি প্রদান করেছেন, যাহার পত্র স্মারক নং নিম্নে দেওয়া আছে, তারিখ 24/12/2020। এতে আপনারা বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মালিকের কোনো ধরনের তথ্য পাচারের সাথে সংশ্লিষ্ট থাকার কোনো অবকাশ থাকতে পারে না। আমি আপনাদের আরেকটু বলতে পারি, জীবনে আমি কোনো ব্যাংকে থেকে ঋণ খেলাফি বা ওভার ডিউ পর্যন্ত হয় নাই। 175 কোটি টাকা না, যদি কোনো ব্যাংক থেকে 1 কোটি টাকার প্রমাণ দেখাইতে পারেন, সরকারের যে আইন যেভাবে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আমি মাথা পেতে নিব। কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনারা ভাইয়েরা এই দেশের ভাবমূর্তি রক্ষার্থে আপনারা ভুল তথ্য প্রকাশ করবেন না। আমার অনুরোধ রইল। আমি আরো অনুরোধ করব, আমার এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই পদক একটু সদয় দৃষ্টি রাখলে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবসা আরো দিন দিন বাড়বে ইনশাল্লাহ। আমি আশা করব এই বছরের মধ্যেই আমরা আরো একটি প্রতিষ্ঠান নতুনভাবে চালু করতে যাচ্ছি, যাতে প্রায় 10,000 কর্মকর্তা কর্মস্থগনের ব্যবস্থা হবে। কোনো প্রতিষ্ঠান আমদানি রপ্তানি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যেমন আমদানি ঋণপত্র রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারে না। অদ্যাবধি আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকে এ ধরনের কার্যকলাপ পরিলক্ষিত হয় নাই। 2015-2016 মেয়াদে রপ্তানির বিপরীতে সম্পূর্ণ অর্থ দেশে আসছে এবং এ ব্যাপারে মধুমিতা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক প্রত্যয়ন পত্র প্রদান করা হয়েছে, যা আপনাদের সামনে অনুলিপি দেওয়া হয়েছে। গত 24/1/2021 তারিখের সংবাদের সূত্রে মোতাবেক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিশ্বের 135টি দেশে অর্থ পাচার করেছে মর্মে যে তথ্য প্রতিবেদন উল্লেখ করেছেন, তার মধ্যে বাংলাদেশ 33তম স্থানে রয়েছে বলে উল্লেখ আছে। কিন্তু প্রতিবেদনের কোথাও কোনো অর্থ পাচারকারীর কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয় নাই। এতদা সত্ত্বেও 26/1/2021 তারিখ হইতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছে যে আমাদের প্রতিষ্ঠান 175 কোটি টাকা পাচারের সাথে জড়িত। এতেই বোঝা যায়
আমাদের প্রতিষ্ঠানের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থন্বেষী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বা আমাদের প্রতিষ্ঠানের মনোনীত ব্যাংকের কোনো প্রকার অনুসন্ধান না করে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। যদি আপনারা মনে করেন আমাদের প্রতিষ্ঠানের কোনো রকম অর্থ পাচারের জড়িত, তবে দয়া করে বাংলাদেশ ব্যাংক বা আমাদের প্রতিষ্ঠানের মনোনীত ব্যাংকের সাথে যোগাযোগ করে তার সত্যতা যাচাই করেন। অন্যথায় এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা আমাদের প্রতিষ্ঠানের তথা একেএম নেটওয়ার্ক লিমিটেডের দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ না করার জন্য সবিনয় অনুরোধ করছি। উক্ত অর্থ পাচারের সত্যতা যাচাই করার জন্য দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আপনারা হয়তো জেনে থাকবেন, কোনো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তাই তদন্ত চলাকালীন সময় উক্ত সংবাদ প্রচারের ফলে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। প্রকাশিত সংবাদের ফলে আমি এবং আমার প্রতিষ্ঠান দেশ ও দেশের বাহিরে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যেই যা আমার ব্যবসার বিরূপ প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই অনেক বৈদেশিক ক্রেতা তাদের ক্রয়োদেশ বাতিল করেছেন। এর ফলে আমার প্রতিষ্ঠানটি কর্মরত প্রায় 18,000 শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা ভাই বোনেরা চাকরির হুমকির মুখে আছেন। আমাদের প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর যাবৎ রপ্তানিতে বাংলাদেশের শীর্ষস্থান অর্জন করে এবং দেশ বৈদেশিক মুদ্রা আহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই প্রতিষ্ঠানটি ও দেশের ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট হন। অন্যথায় প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় বাজারে টিকা থাকা দুরূহ হয়ে পড়বে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই বাংলাদেশ গার্মেন্টস শিল্প তথা বাংলাদেশ বৃহত্তর স্বার্থে উক্ত সংবাদ প্রচার না করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আপনারা জাতির বিবেক, আপনাদের লিখনিতে দেশ কোনো ক্ষতি হোক তা দেশ ও জনগণ আশা করে না। উপরোক্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সহোদয় হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে আল মুসলিম গ্রুপ 18,000 কর্মচারী এবং এর সাথে জড়িত লক্ষাধিক পরিবার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই নয়, শুধু আগামীতে যে আমরা নতুন আরো একটি ফ্যাক্টরি চালু করব সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। তাছাড়া আল মুসলিম গ্রুপের নতুন কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে যে সকল প্রকার প্রকল্প নেওয়া হচ্ছে তা হুমকির মুখে পড়বে। তাই আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করছি যে আপনারা বস্তুনিষ্ঠা সংবাদ প্রচার করেন। আপনাদেরকে স্বাধীনভাবে আপনাদের কোনো ধরনের আমরা রিকোয়েস্ট করব না আমাদের পক্ষে নিউজ করার জন্য। যা সত্য তাই করেন। আমরা শুধু চাই এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের যেন আমরা টিকে থাকতে পারি, এদেশের পাশে থেকে যেন আমরা মানুষের সেবা করতে পারি। আমি শুধু এদেশের জনগণকে ভালোবেসেই এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এতে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আমার নাম আব্দুল্লাহ। না, ওই অনেক জিজ্ঞাসা করছে আমি কে। প্লিজ। দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা অন ক্যামেরায় অভিযোগ করেছেন যে আপনি 185 কোটি টাকা পাচারের অভিযোগ এনেছেন। তারা অন ক্যামেরায় বলেছেন। গণমাধ্যম হিসেবে আমরা কিন্তু অনুসন্ধান করে তথ্যপাত্র বের করি। দুদকের পক্ষ থেকে নিউজটা আমাদের আমরা পেয়েছি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি গণমাধ্যমকে দায় দিচ্ছেন যে গণমাধ্যম ভুল ব্যাখ্যা দিচ্ছে, গণমাধ্যম ঠিক কাজ করছে না। দুদকের কমিশনার গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন। আপনি প্রধান হিসেবে কি বলবেন? তিনি বলছেন পত্রিকার সূত্র ধরে তারা ওই আমরা কমিশনার আপনি বললেন যে এখানে যে
সংবাদ যেন আমরা বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করি বা প্রচার করি। আবার তার আগে বললেন যে আমাদের সংবাদ তদন্ত কাজে বাধাগ্রস্ত হচ্ছে কিনা এরকম নিয়ে আপনি প্রশ্ন করেন। তো এই বিষয়টা আপনাদের আসলে বক্তব্যটা কি? আপনারা সুনির্দিষ্টভাবে একটা বক্তব্য দেন। আমরা চাই সত্যি জনগণের সামনে আছে। দুদকের কমিশনার বলছে যে হ্যাঁ, এটা তো সাংবাদিকরা উদ্ঘাটন করেনি আপনার দুর্নীতির বিষয়টা, একটা আইনানুগ সংস্থা স্বাধীন সত্তা এটা উদ্ঘাটন করেছে, তারা বক্তব্য দিচ্ছে, সেটা গণমাধ্যমে এসছে। সেই ক্ষেত্রে এখন দুদকের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেই, আইনি ব্যবস্থা নেবেন নাই? না, আমাদের কোম্পানির নাম নাই ওখানে। দুদকের আপনি কমিশনার একটি দুষ্ট চক্রের কথা উল্লেখ করেছেন, সেই দুষ্ট চক্র বলতে আপনি কাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন? যারা ব্যবসার সাথে প্রতিযোগী, যারা একটা উত্তর দিন। হ্যাঁ, এই বিভিন্ন ভাইয়েরা যে প্রশ্ন করলেন, এক নম্বরে হইল যে আমার পরিচয় তো আমি বললাম, আমি আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমার নাম ইশাক মোহাম্মদ আবদুল্লাহ। অ্যাকচুয়ালি আমি কারো বিরুদ্ধে দোষারোপ করব না, আবার না করেও পারতেছি না, যেহেতু আমি জানি না, শুনি না, দেখি নাই। এখন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কে আমার বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন দেয়। আমি আপনাদের মাধ্যমে শুধু এই প্রচারটা করার জন্যই অনুরোধ করছি। আর এই যে ভাই বললেন যে এই দুদকের বিরুদ্ধে আমরা কমপ্লেন করব কি না, আমরা কারো বিরুদ্ধে কমপ্লেন করব না, আমরা শুধু দুদকের সাথে কথা বলছি। তারা বলছে আমরা এই ধরনের সংবাদ প্রেস কনফারেন্স করি নাই, আমরা জিজ্ঞাসা করছে, আমরা কয়েকটা কোম্পানির নাম বলছি, কিন্তু আমরা তাদেরকে বলছি যেখানে 64টা গার্মেন্টসের নাম আছে, সেখানে তো আমাদের গার্মেন্টসের নাম একা না। তো তারপরও এখন আমি কারো দোষারোপ করব না, আপনাদেরকে প্রুফ দিছি, আপনারা সব জায়গায় তদন্ত করেন, তদন্ত করে আপনারাই দায়িত্ব নেন, যেহেতু আপনারা এই দেশের না, সারা পৃথিবীতে সাংবাদিকরাই পৃথিবীর ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখেন, এবং আমিও জানি বাংলাদেশের ভাবমূর্তি আপনারাই একমাত্র ক্ষুণ্ণ রাখতে পারেন। আপনারাই নিঃস্বার্থে আপনারা তদন্ত করেন, আমাদের প্রুফ দেওয়া আছে। ভাই আমি 100% গার্মেন্টস ওরিয়েন্টেড ব্যবসায়ী, ওইগুলো বিদেশে মাল পাচার করি, এখানে তো আমার ব্যাংক ছাড়া কোনো মতেই টাকা পাচার করা সম্ভব না। তো সেইখানে আমার বাংলাদেশ ব্যাংকই আমার সাক্ষী, আমার লিওন ব্যাংক সাক্ষী। এইখানে যান, আপনারা কারো ব্যাপারে কোনো হেল্প লাগবে না, আপনারা সরাসরি যোগাযোগ করেন। তারপরে যদি কেউ যাইতে চান, আমরা সাথে নিয়ে যাব আপনাদের ব্যাংকের কাছে, আপনারা যোগাযোগ করেন। যদি কোনো ধরনের ব্যাংক কোনো কমপ্লেন করতে পারে যে 1 টাকা বাংলাদেশের আমি দুর্নীতি করছি, 1 টাকা ডিফল্টার হয়েছে, আমি জেল খাটতে রাজি আছি। আর যদি কেউ না করে আমার বিরুদ্ধে কে বা কারা কমপ্লেন করছে, আমি তো বলতে পারবো না, আপনাদেরকে আগেও বলছি, এখনো বলবো যে আমি জানি না। আচ্ছা, আপনারা হচ্ছে যে গণমাধ্যমের কাছে একটা প্রতিবাদ লিপি দিয়েছেন, সেটি প্রকাশ না করে 5 দিনের মধ্যে মামলা দায়ের করবেন বলে একাধিক গণমাধ্যমের কাছে আপনারা দিয়েছেন। কিন্তু এখানে তো দুদকের বক্তব্য, আপনার বক্তব্যটা যদি আমি এখন প্রচার করি, সেখানে কি আমার দায় হবে না? দুদক একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটি গণমাধ্যম প্রচার করেছে, সেখান থেকে তথ্য পেয়ে এটি গণমাধ্যমে এসেছে। আপনারা আপনাদের প্রতিবাদ লিপি না ইয়ে করলে সেটি আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। গণমাধ্যম সেই প্রতিবাদও আপনাদের ছাপিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দুদকের একটা বক্তব্য, দুদকের ব্রিফিং এর একটা কথা যদি গণমাধ্যমে আসে, সেক্ষেত্রে আপনাদের ইয়েটা কি? আর দুদকের যে অভিযোগটা এসেছে, দুদকের একটি যাচাই বাছাই টিম আছে, সেখানে 75 মার্কস পেতে হয়। যে কোনো একটি দুদকে 1000, দুদকের পরিসংখ্যান যেটি বলে 1000 অভিযোগের মধ্যে 0.5% শুধুমাত্র অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়। 0.5, শতকরা 0.5, যেটি যাচাই বাছাই করে আপনাদের বিষয়ে যে অভিযোগটা ছিল, সেটি যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে। এবং আপনার বিরুদ্ধেও একটি লোনের অভিযোগ ছিল, সেই অভিযোগ থেকে আপনি দায়মুক্তি অব্যাহতি পেয়েছেন, সেই নথিও গণমাধ্যমের কাছে আছে এবং আপনি পাঠিয়েছেন কাউকে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বিরুদ্ধে না, আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে যে 175 কোটি টাকার যে অর্থ পাচার বা রপ্তানি পণ্য, যে 175 কোটি টাকা 2015 এবং 16 অর্থ বছরে আপনারা পাঠিয়েছেন, সেই অর্থ দেশে ফেরত আসেনি, দুদকের কাছে এরকম একটি তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করেছে। আপনি গণমাধ্যমের কাছে যেটি পাঠিয়েছেন, সেটি হচ্ছে যে আপনি অব্যাহতি পেয়েছেন, গণমাধ্যমে মিথ্যা এসেছে। এইটা কিন্তু দুটো আলাদা জিনিস। একটা ছিল হচ্ছে সরাসরি আপনার বিরুদ্ধে অনুসন্ধান, যেটি গণমাধ্যমের কাছে আমি ক্লিয়ার করি আপনাকে। আর এটি হচ্ছে মুসলিম গ্রুপের বিরুদ্ধে, শুধুমাত্র আপনি না এখানে বিষয়টা। মুসলিম গ্রুপের পণ্য রপ্তানির আড়ালে 175 কোটি টাকা সেটি পাচার হয়েছে
বলে অভিযোগ এসে যেটি এখন তদন্ত করতেছে দুদকের 3 সদস্যের একটি কমিটি এখানে তদন্ত করতেছে, যার বক্তব্য দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নথিপত্র সাংবাদিকরা পেয়েছে, সে ভিত্তিতে নিউজ করেছে। এখানে কিন্তু স্পেসিফিক যে কারো অনুসন্ধানী সাংবাদিকতা ছিল না এখানে। আমি আমি এই ভাইয়ের কথার উত্তর দিয়ে নেই। অ্যাকচুয়ালি এর আগে যে ডিডিসি টিভিতে যে প্রচারটা করছিল তাদের তখন আমরা জানতাম না যে এরপরে আরেকটা কোনো কমপ্লেন হয়েছে, যেহেতু ওই সংবাদ প্রচার হয়েছিল কত তারিখে, 24 তারিখে নাকি স্যার। তো ওর কিছুদিন আগেই আমরা দুদিক থেকে যে প্রত্যয়নপত্র পাই, আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কমপ্লেন ছিল না। তা আমরা মনে করছিলাম যে সেই পরিপ্রেক্ষিতে হয়েছে। এর জন্যই আমরা, যেহেতু এটা তদন্ত চলাকালীন অবস্থায়, যে আমি আগেও বলছি যে দুদক একটা সংস্থা টোটালি স্বাধীন, তারা যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো ধরনের রিপোর্ট নিতেই পারে, তারা তল্লাশি করতেই পারে। আমরা কিন্তু আপনাদেরকে স্পেসিফিকভাবে ব্যাংকের নাম দেওয়া হয়েছে, কাস্টমস দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেওয়া হয়েছে। আপনারা অনেক গার্মেন্টসের সাথে জড়িত, তাদের সাথে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ ব্যাংক ছাড়া কোনো গার্মেন্টসের মালিক এক্সপোর্ট ইনপুট করতে পারবে কিনা, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন। এবং আমাদের যে লিয়ন ব্যাংক আছে, এই ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনারা আরও ক্লিয়ার হবেন। এমনকি আমরা 15-16 সনের যে এই এলসি এর কপিগুলা, এই আমদানি রপ্তানির যে নাম্বারগুলো, সেগুলো আপনাদের দেওয়া হয়েছে। আপনারা কাস্টমসে যা চেক করতে পারবেন অন কমিশনার। কিন্তু আমাদের একটাই অনুরোধ যে যাচাই বাছাই না করে একজনকে তো খারাপ চিন্তা করা যায় না। আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, কারো না কারো বিরুদ্ধে যে কোনো লোক যে কোনো ধরনের স্বাধীন দেশে স্বাধীনভাবে কমপ্লেন করাটা এর হতে পারে, কিন্তু কমপ্লেন করা আর রিপোর্ট করা আপনারা নিজেরাই চিন্তা করেন। আপনারা বিবেকমান মানুষ, যে আমি তো বললামই আমার একা ক্ষতি হবে না, এই 18,000 পরিবারের ক্ষতি হবে, এই দেশের ক্ষতি হবে। আমি যে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব সেইটা আমি পারবো না। সংস্থা করছেন সবকিছু ঠিক আছে, আপনার দ্বারা, আপনার প্রতিষ্ঠানের দ্বারা অনেক উপকৃত হচ্ছে, গার্মেন্টস সেক্টরে আপনাদের ভূমিকা আছে, বড় অবদানই আছে, করোনাকালে আপনারা হেল্প করেছেন অনেক, সবকিছু ঠিক আছে। এখন একটা দুদকের ব্রিফিং থেকে বা কোনো একটা দায়িত্বশীল পদস্থ কর্মকর্তার থেকে যখন কেউ নিউজ করে, সেই ভিত্তি থেকে আসলে আপনারা প্রতিবাদ বা করতে পারেন কিনা বা দিতে পারেন কিনা বলেন। আমরা কিন্তু সাথে সাথেই ওই কমিশনার মহোদয়ের সাথে দেখা করছি, আমাদের লোক গেছে, তারা বলছে যে না, আমরা এই ধরনের কোনো ব্রিফিং করি নাই, আর আমরা তাদেরকে ডাইকা আইনা কথাও বলি নাই। এখন আপনারা নিজেরাই বলেন যে আমরা তো এই ধরনের সংস্থার সাথে কোনো ধরনের ক্লেশে যাইতে পারি না। আমরা চাই শুধু সত্য যেটা নিউজ সেইটাই হোক। এর বাহিরে ভাই, আপনি নিজে বাংলাদেশি মানুষ, আর কিছু বলার নাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমেই সত্যটা যাচাই বাছাই হবে। আমি কারো এগেনস্টে কোনো ধরনের আমার কমপ্লেন নাই। আমার একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমি ভয় পাই না। আল্লাহ আছে। আমি জীবনে যেহেতু ভুল করি নাই, জীবনে যেহেতু অন্যায় করি নাই, আমার কোনো ভয় নাই। যত ধরনের তদন্ত হোক, যত ধরনের লেখালেখি হোক, আমার কোনো মান সম্মান আসে যায় না। আমি মনে করি আল্লাহ আছে, আল্লাহ দেখবেন। যেহেতু আমি না, আমার দেশের না শুধু, আপনারা তো 175 কোটি টাকা, আপনারা পারলে বাংলা, এই যে আমাদের 18,000 কর্মচারী ভাই বোন যে আমার এখানে কাজ করে, এদেরকে জিজ্ঞেস করেন যে 10 টাকা আল মুসলিম গ্রুপে কি মালিক পাবে কিনা, মালিক এটা পাবে কিনা। আমরা যত বাংলাদেশের সাপ্লায়ার থেকে ব্যবসা করি, তাদের থেকে জিজ্ঞেস করেন 100 টাকা কেউ পাবে কিনা। যদি কেউ প্রমাণ দেখাতে পারেন, যে ধরনের শাস্তি হয় আমি মাথা হইতে নিই।